বিসমিল্লাহির রহমানির রহিম। স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অনুসরণ একাডেমির পক্ষ থেকে অনলাইন ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি হুমায়ুন কবির, সহকারী শিক্ষক, পত্র বিদ্যালয়। বিষয়ভিত্তিক শিক্ষক হিসাবে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.1 এবং 4.2 সংশ্লিষ্ট একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। দেখি সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকটা দেখি। প্রথমে উদ্দীপকে বলছে a স্কোয়ার মাইনাস √5a প্লাস 1 ইকুয়াল 0 হলে ক নাম্বার a মাইনাস 1/a হোল স্কোয়ারের মান কত? খ নাম্বার a⁴ প্লাস 1/a⁴ এর মান কত? গ নাম্বার প্রমাণ করো যে a⁴ মাইনাস 1/a⁴ ইকুয়াল 8√5। দেখতে হবে ক নাম্বারে a মাইনাস 1/a হোল স্কোয়ার। তো আমার উদ্দীপকে যেটা দেওয়া আছে এটাতে a মাইনাস 1/a আসে কিনা দেখি। যদি না আসে তাহলে আমি বিকল্প পদ্ধতিতে চলে যাব। তো ক নাম্বার আমি লিখি, দেওয়া আছে a স্কোয়ার মাইনাস √5a প্লাস 1 ইকুয়াল 0। এরপর আমি পক্ষান্তর করব। a স্কোয়ার প্লাস 1 এই √5 এটার আগে মাইনাস আছে, পক্ষান্তর করলে সমানের এই পাশে চলে যাবে, প্লাস হয়ে যাবে। পক্ষান্তর করে লিখে দিতে পারবা, না লিখলেও সমস্যা নেই। এটা হচ্ছে পক্ষান্তর। তো ক নাম্বারে অনেক ক্ষেত্রে ক নাম্বারে চলে আসে। পক্ষান্তর বিধি কি বা কাকে বলে? পক্ষান্তর বিধি হচ্ছে বাম পক্ষের কোনো সংখ্যা ডান পক্ষে অথবা ডান পক্ষের কোনো সংখ্যা বাম পক্ষে আসলে যদি চিহ্নের পরিবর্তন হয়, চিহ্ন কি, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এবার দেখা যাক এখানে মাইনাস আছে তাই প্লাস হয়েছে। এবার যদি চিহ্নের যদি পরিবর্তন না হয়, যেমন দেখো এখানে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল b। তো এটা যদি আমি এই যে এবার একেবারে নিয়ে আসি, b সমান a স্কয়ার প্লাস 1, এখানে কোনো চিহ্নের পরিবর্তন হয় নাই। দেখো এটা হচ্ছে প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য, চিহ্নের পরিবর্তন হবে না। বাম পক্ষের সংখ্যাগুলো সরাসরি ডান পক্ষে এবং ডান পক্ষের সংখ্যাগুলো সরাসরি কি বাম পক্ষে চলে যাবে, এতে চিহ্নের পরিবর্তন হবে না। এবার দেখো এখানে আমি উভয় পক্ষে a দ্বারা ভাগ করব। উভয় পক্ষে, তার মানে বাম পক্ষেও ভাগ করব, ডান পক্ষেও। আমি উভয় পক্ষে করি, a স্কয়ার প্লাস 1/a ইকুয়াল √5a। উভয় পক্ষেই করতে হবে। আমি একটা পদ বলি, রাশি বলি, যে কোনো একটা সংখ্যা বলি, এই যে এখানে একটা যদি আমি বাম পক্ষে যদি কোনো সংখ্যাটা গুণ করি অথবা ভাগ করি, তাহলে ডান পক্ষেও করতে হবে, যেন মানের কোনো পরিবর্তন না হয়। তো আমি করি যেহেতু দুইটার সাথে ভাগ আছে আমি আলাদা করে লিখব, প্লাস 1/a ইকুয়াল a চলে গেছে। তো কত থাকলো? √5। তো ভাগের বেলায় পাওয়ার কি হয়? বিয়োগ হয়। আমি বিয়োগ করব। এখানে দুইটা পাওয়ার শক্তি দুইটা, এখানে 1, কোনো কিছু নাই মানে 1। 2 থেকে গেলে 1 প্লাস 1/a ইকুয়াল √5। এখন আসছে কত? a প্লাস 1/a সমান √5। এবার এখানে চাইছে কি আমাদের a মাইনাস 1/a। তো আমার করতে হবে কি, এখানে আসছে a প্লাস 1/a, আবার এখানে মান বাইর করতে বলছে a মাইনাস 1/a এর মান। তো আমি কি করব এখন? তো জানা আছে কত? একটা সূত্র জানি আমরা, ওই যে a মাইনাস b হোল স্কয়ারের একটা সূত্র জানি। মান নির্ণয়ের দুইটা সূত্র জানি, একটা সাধারণ সূত্র আর একটা মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত সূত্র। তো সাধারণ সূত্র আমরা সবাই জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। মান নির্ণয়ের সূত্রটা কি রকম? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এবার আমি ক নাম্বারটা সমাধান, ক নাম্বারে কি বলতেছে দেখি। ক নাম্বারে বলছে এখন a মাইনাস 1/a হোল স্কয়ার।
তা আমি এ কে এ ধরবো, 1/a কে এই পুরাটাকে আমি কি ধরবো, বি ধরবো, a মাইনাস বি হোল স্কয়ার। করি সমাধান করি, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, a প্লাস বি, a প্লাস 1/a কে বি ধরছিলাম, মাইনাস 4 সূত্রের 4 a গুণটা a কে ধরছিলাম বি 1/a। এবার দেখো একই রকম সংখ্যা, এটা উপরের সংখ্যা এটা নিচের সংখ্যা চলে গেছে, সমান কত থাকলো, এটা মুছে দিই আমি। এটার মান কত, a প্লাস 1/a এর মান কত, √5 হোল স্কয়ার মাইনাস 4, স্কয়ার চলে গেছে, স্কয়ার রুট চলে গেছে, তারপরে কত থাকলো 5 মাইনাস 4 সমান 1। মান কত, a মাইনাস 1/a হোল স্কয়ারের মান কত 1। এতটুকু ক নাম্বার। তো এবার খ নাম্বারে কি বলতেছি দেখি আমি, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত। তা আমি করি, ক থেকে প্রাপ্ত, ক থেকে পাই, প্রাপ্ত মান কত, অথবা ক থেকে পাই a প্লাস 1/a সমান কত পাইছিলাম, √5, a প্লাস 1/a সমান √5। এবার দেখি আমরা, এখন এই প্রশ্নটা বেশিরভাগ পরীক্ষায় আসে, সাধারণত অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষার প্রতিটা প্রশ্নে ধরতে পারবা, বেশিরভাগ প্রশ্নে আসে। এখন a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা দেখো, আমরা যদি এটা সূত্র ফেলতে চাই, সরাসরি সূত্র প্রয়োগ হবে না এখানে, কারণ টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র আমরা পড়ি নাই। তো না পড়লে কি করতে হবে, আমাদের এটাকে ভাঙতে হবে, যতটুকু পড়ছি তার উপর ভিত্তি করে ভাঙবো আমরা। যেমন আমরা বর্গের সূত্র পড়ছি, তারপর গণের সূত্র পড়ছি, এগুলোর উপর ভিত্তি করে আমরা ভাঙবো। এখন ভাঙি, এটাকে ভাঙলে এইভাবে করা যায়, প্লাস এটাকে ভাঙলে হোল স্কয়ার। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই যে দেখেন a স্কয়ার, এটার মান, এটা তো 1 এর উপরে স্কয়ার, a স্কয়ারের উপরে স্কয়ার, তো 1 এর উপর স্কয়ার মানে 1 মনে রাখতে হবে, 1 এর উপর স্কয়ার মানে 1, a স্কয়ারের উপর স্কয়ার মানে কি হোল স্কয়ার। তো 1/a টু দি পাওয়ার 4 আগেটা আসতেছে, আমি ভাঙবো ঠিক আছে, কিন্তু মানের কোনো যেন পরিবর্তন না হয়, এভাবে ভাঙতে হবে। আমি করি এবার, এটা কি যে এখন আমি a ধরবো যে কাকে, স্কয়ার কে, 1/a স্কয়ার কে b ধরবো, তো ধরি a স্কয়ার কে যদি a ধরি, 1/a স্কয়ার কে যদি b ধরি, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি রকম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তারপর আরেকটা আছে কি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, দুইটা একই চিহ্ন হবে না। তো আরেকটা সূত্র আছে, কিন্তু এটা সাধারণত প্রয়োগ কম হয় একটু। তোমাকে যদি এইভাবে a প্লাস b সমান, ধরো a প্লাস b সমান 2, a মাইনাস b সমান 3, তাহলে বলে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কত, a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে গেলে তুমি জানতেছো যে এই দুইটা, কিন্তু এইটা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি রকম হবে, কনফিউশনে পড়ে যাবে। এই জন্য তৃতীয় নাম্বার সূত্রটাও মনে রাখলে ভালো, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড এগুলাই। তো এখন আমি কোনটা প্রয়োগ করব, এখন এইরকম a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে আমরা সাধারণত দুইটা সূত্র প্রয়োগ করে থাকি দুইবার। প্রথমবারে অবশ্যই প্লাসের সূত্রটা প্রয়োগ করব, আমি প্লাসের সূত্রটা প্রয়োগ করি। এই যে a প্লাস b হোল স্কয়ার, এটাকে a ধরছিলাম, এটাকে b ধরছিলাম, a প্লাস b হোল স্কয়ার সূত্রের মাইনাস 2, a গুণটা 2ab। এবার দেখো একই রকম, এটা উপরের সংখ্যা, নিচের সংখ্যা চলে গেছে, কি দাঁড়ায়, আমি ভিতরে আবারও সূত্র প্রয়োগ করতে চেষ্টা করব। সাজাইছি, কোনো কিছুই করি নাই, এখানে এটাতে চলে গেছে, এখানে কোনো কিছু থাকলো না, মানে 1 থাকলো, 2 একে 2। এখানে কি করলাম, আমি একটু সাজালাম বন্ধনী দিয়ে, 1/a
এবার দেখো a কে আমি a ধরবো, 1/a কে b ধরবো, আবারও সূত্র পড়ে যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করি আমরা, কোনটা প্রয়োগ করব? এখন কোনটা প্রয়োগ করব এটা নির্ভর করবে দেওয়া আছের উপরে। তুমি যেইটা তুমি এখানে লিখছো দেওয়া আছের উপরে নির্ভর করবে তুমি কি প্লাসের সূত্র প্রয়োগ করবা নাকি মাইনাসের সূত্র প্রয়োগ করবা। তো দেওয়া আছে, তোমার দেওয়া আছে প্লাসেরটা আছে a প্লাস 1/a, তো তোমার যে কোনো প্রকার a প্লাস 1/a এখানে থাকতে হবে, যেহেতু এটার মান বাহির করবা। তো আমি করি, এই যে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab, শুধু এতটুকুর মান এতটুকু পর্যন্ত আসছে, হোল স্কয়ারের কোনো পরিবর্তন হয় নাই, বসাই দিছি। এবার দেখো এখানেও ঠিক একই রকম a চলে গেছে, থাকলো কত? এখানে দ্বিতীয় বন্ধনী থাকলো কত? a প্লাস 1/a, a প্লাস 1/a এর মান কত? √5। দ্বিতীয় বন্ধনী দিলাম -2 -2। এবার দেখো স্কয়ার আর রুট চলে যায়, যেমন দেখো স্কয়ার আর রুট কিভাবে চলে যায়, রুটের মান হাফ। যেমন আমি যদি এটা এইভাবে লিখি, এটা যদি লিখতে চাই তাহলে দেখো 5 রুটের মান যেহেতু হাফ, এরপরে লিখি 5 পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। তো আমি গুণ করি, এটার সাথে এটা গুণ করলে 2/2 সমান 5। একেবারে লিখতে পারি আমি, এটা কাটা দিতে পারি, 5 - 2 হোল স্কয়ার -2 সমান কত ভাই? আমি 3 স্কয়ার -2 সমান 9 - 2 সমান 7। আমি এখন a⁴ প্লাস 1/a⁴ এর মান কত আসছে? 7 আসছে। এবার আমি গ নাম্বার কি বলতেছে এখানে, প্রমাণ করো যে a⁴ মাইনাস 1/a⁴ সমান 8√5, এটা প্রমাণ করতে বলছে। তো এবার আমি প্রমাণ করব। প্রমাণ করার আগে তোমার ক থেকে কি পাইছো? এই যে যেমন আমি এখানে গ নাম্বার করার জন্য আমি খ থেকে কি পাইছিলাম? খ থেকে পাই a প্লাস 1/a এর মান পাইছিলাম কত? √5। তো এবার দেখো a মাইনাস 1/a এর মানও এবং a মাইনাস 1/a সমান কত পাইছিলাম? a মাইনাস 1/a হোল স্কয়ার সমান 1 পাইছিলাম। তো আমি এটা স্কয়ারটা এদিকে তো নিয়ে যাই, সমান এটা এদিকে নিয়ে গেলে √1 বা 1। এবার আমি বাম পক্ষ লিখি, এখানে সমান যেহেতু একটা সমান আছে, বাম পক্ষ আছে ডান পক্ষ আছে, আমি বাম পক্ষটা লিখি। বাম পক্ষ সমান কত আছে? a⁴ মাইনাস 1/a⁴ বড় করে লিখি। এখন আমি প্রমাণ করব যে শুধু এইটার ভেঙে বা মান বাহির করে মান হবে এটা, এইটার মান এটা হবে, এটা 8√5, এটা প্রমাণ করব আমরা। তো আমি এটাকে ভাঙি, আমি এটাকে দুই ভাগে ভাঙতে পারবো সাধারণত। একটা হচ্ছে কিউবটা এদিকে রেখে উপরে স্কয়ার দিতে পারবো, আবার স্কয়ারটা ভিতরে রেখে উপরে কিউব দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি ভাঙি, অঙ্ক মানে যেভাবে সেভাবে মিলাতে পারবা তুমি। সমান কত? আবার এটা দেখো a³ মাইনাস 1/a³ তো a³ কি যদি a ধরি, 1/a³ কি যদি b ধরি, a² - b²। তো a² - b² এর আমরা সাধারণত সূত্রটা জানি, একটাই মাত্র সূত্র, a² - b² সমান a + b * a - b। সূত্র জগতের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য সূত্র এটা, a² - b² সব জায়গায়। তো আমি দেখো a² - b² সূত্রটা কি রকম? a² - b² a + b * a - b, এই সূত্রটা প্রয়োগ করব এখন আমি। তো করি, a ধরছিলাম কাকে? a³ কে, 1/a³ কে ধরছিলাম b, a² - b²। তো a² - b² সূত্র a + b * a - b, a + b কোনটা ধরছিলাম? a³, b কোনটা? a + b * a - b।
এবার দেখো দেখো আমরা কতগুলো ঘনের সূত্রও করছিলাম 4.2 এ ঘন করো। এখানে দেখো a কিউব প্লাস b কিউব এবং a কিউব মাইনাস b কিউবের দুইটা সূত্র করছিলাম। যেমন দুইটা সূত্রগুলা দেখো আমরা একটু মনে পড়ি কিনা দেখো, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস। আরেকটা শিখছিলাম কি a কিউব মাইনাস b কিউব, সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। একটু লক্ষ্য করে দেখেন এখানে সূত্রের মধ্যে পার্থক্যটা কি দাঁড়াচ্ছে, দুই দিকেই প্লাস একদিকে মাইনাস, আবার একদিকে দুই দিকেই একই চিহ্ন, অপর চিহ্নটা দুই দিকেই মাইনাস একদিকে প্লাস। এই সূত্রটা এইভাবে কৌশলভাবে শিখবা তোমরা। তো আমরা এখন সূত্রটা প্রয়োগ করব। আমি একটু সাজাই আগে, প্রথমে দ্বিতীয় বন্ধনী দিয়ে প্লাস 1/a, এটাকে একটু সাজাই, দ্বিতীয় বন্ধনী এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিই মাইনাস 1/a হোল কিউব। তারপরে দেখো a কে a ধরবো, 1/a কে b ধরবো, এখানেও a কে 1/a কে b, a কে a ধরলে প্লাস 1/a কে যদি b ধরি a কিউব প্লাস b কিউব, তো a কিউব প্লাস b কিউবের সূত্র আমি সূত্র দেখে দেখেই করে দিব। যেমন প্রথমে a প্লাস b আছে, আমি a প্লাস b করে দিব, দ্বিতীয় বন্ধনী দিলাম a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, সূত্র এটা। তারপরে এরপর a কিউব মাইনাস b কিউবের সূত্র কিরকম, a মাইনাস b, b মানে 1/a, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, 3ab ইন্টু a মাইনাস b, এর সাথে একটা মিশবে না। তো এবার দেখো আমি মানগুলো বসাই দিব, শুধু মানগুলো বসাই দিব, মানগুলো বসাই দিই। a প্লাস 1/a এর মান কত, √5, √5 হোল কিউব মাইনাস 3a চলে গেছে √5, আমি দ্বিতীয় বন্ধনী দেব, প্রথম বন্ধনী ইউজ হয়েছে। তো এখানে কি করব, এটার মান 1 কিউব, তারপরে প্লাস, তারপর 1 চলে গেছে 3 ইন্টু 1, প্রথম বন্ধনী দিয়ে চলবে। দেখেন এখানে দেখেন, এরপরে 5√5, এটা √5 হোল কিউব, √5 হোল কিউব দ্বারা কি বোঝায়, যেমন দেখো আমি এদিকে লিখি √5, এটা দ্বারা বোঝায় √5 তিনটা যা গুণাকারে আছে। তো আমি এই তিনটাকে সাজাই, প্রথমে দুইটাকে লিখি, তারপরে √5, তারপর দেখো আমি আগেই বলছিলাম স্কয়ার রুট চলে যায়, কিভাবে চলে যায় সেটাও বলছিলাম, চলে গেছে। থাকলো কত, 5√5, নরমিত থেকে আসে, সরাসরি চলে আসে √5 হোল কিউবের মান কত, এটা বলে দিই। তো আমি এখানে বলে দিই √5 মাইনাস 3√5, তারপরে এখানে 1 প্লাস 3, এরপরে কত, এখানে 2√5 ইন্টু 4 সমান সমান কত, 8√5। প্রমাণিত, ডান পক্ষে চলে আসছে, আমার ডান পক্ষ চাইছি কি 8√5 সমান সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ তো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলছি, যেহেতু প্রমাণ করতে বলছি, বুঝা গেছে কিনা। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ এবং অপরকেও সুস্থ রাখবেন। আসসালামু আলাইকুম।